গুড মর্নিং। আজকে 14 ডিসেম্বর আর সকাল সকাল আমরা হোটেলের ছাদে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় খুব একটা পরিষ্কার নয়, কারণ আকাশটা খুবই মেঘলা। এরপর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে কালুগ আর রিনচেংপংয়ে যত সাইট সিন হয় সব জায়গায় যাব, ঘুরবো, তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো। আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আর এটা হলো আমাদের হোটেলের ডাইনিং এরিয়া, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো। আর আমরা এই হোটেলে শুধুমাত্র আমরাই ছিলাম, আর অন্য কোনো ট্যুরিস্ট ছিল না, ফলে আমাদের খুব সুবিধা হয়েছে। আর এর মধ্যেই চলছে আমাদের গ্রুপের ছোট্ট সদস্যের অনলাইন এক্সাম। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তার আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমাদের এসে গেছে লুচি, ছোলার ডাল। আমরা খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট ডান। এবার আমাদের প্রথম ডেস্টিনেশন আজিংস মডেল ফার্ম। এখন আমরা চলে এসেছি আজিংস মডেল ফার্মে। এখানে as you can see দেখতে পাচ্ছ যে কত রকমের ওয়াইন এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। আর এটা মাস্ট ভিজিট, ভীষণ সুন্দর প্লেস, দারুণ সিনিক বিউটি চারিদিকে, অ্যামেজিং। কিছুটা স্টেপস ট্রেক করেই নিচে যেতে হবে। আর উড়বে তো, লেটস সি হোয়াট উই গেট देयर। ওকে, লেটস এক্সপ্লোর দ্য প্লেস। আজিং মডেল ফার্মে যেতে আমাদের অনেকগুলো সিঁড়ি নামতে হবে। একটু ভয় ভয় করছে, কিন্তু চারিদিকে ভিউ এতই সেরিন, শান্ত, তো আমাদের খুব ভালো লাগছে। আমরা নেমেই পড়ছি। তোমরা যদি আজিংস মডেল ফার্মে এনজয় করতে চাও, থাকতে চাও, তাহলে এখানে হোমস্টের ব্যবস্থাও রয়েছে। ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারো। চারিদিকে প্রচুর কমলা লেবু, পাইনাপেল, পাহাড়ি টমেটো, প্রচুর ফুল, অর্কিড, চেরি ব্লজমস, ফলে সব কিছু নিয়ে চারিদিকটা অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। তোমরা যদি রিনচেংপংয়ে আসো, এই জায়গাটা ভিজিট করতে একদম ভুলো না, ভীষণ ভালো লাগবে। রিয়েলি নাইস, দারুণ ওয়াইন শপে ফাইনালি আমরা চলে এসেছি। অ্যান্ড দ্য টেস্টিং ইজ আন্ডার প্রসেস। অনেকগুলো টেস্ট করেছি অলরেডি। পিচ প্রথমেই খেয়ে অসম লেগেছে। যারা একটু সুইট চায় তাদের জন্য পিচটা ইজ মাইন্ড ব্লোয়িং। চেরি ইজ ফর দোজ হু আর ইনটু লিকার্স, একটু স্ট্রং ওটায়, ঠিক আছে। সো ইটস অন, লেটস সি হোয়াট আই টেক। इधर सब वेराइटीज गुआवा, पाइनएप्पल, ऑरेंज, पीच, ग्रेप्स का वाइन मिलता है। और रेट 100 का है, 200 का है, 400 का है। हो गए। और भी हनी मिलता है। और इधर का ऑर्गेनिक नेचुरल हनी 400 का है, 800 का है और 1600 का है रेट। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা নেমে তো পড়েছি, এবার ওঠার পালা। ভীষণ কষ্ট হচ্ছে। এবারে আমরা যাচ্ছি রিনচেংপং মনেস্ট্রিতে।
এখন রিনচেংপং মনেস্ট্রিতে। এই হচ্ছে মনেস্ট্রি। এবার আমরা চলো ভেতরে যাই, দেখি কিরকম। আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে, খুব পিসফুল জায়গা আর কি। চলো ভেতরটা দেখি না। মনেস্ট্রিটি ছোট কিন্তু বেশ সুন্দর। চলো মনেস্ট্রির মধ্যে যাওয়া যাক। চারিদিকে রয়েছে বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বেশ কিছু ছবি। ভেতরটা খুবই কালারফুল এবং খুব শান্ত। মনেস্ট্রির পাশেই রয়েছে এই সুন্দর পাইন বন। চারিদিকে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস আর পরিবেশটা ভীষণ শান্ত। তোমরা যখন আসবে নিশ্চয়ই হাতে কিছু সময় রাখবে এখানে কাটানোর জন্য। আর এই পাইন বন থেকে মনেস্ট্রির চারদিকে ভিউটা অসাধারণ। এখন আমরা এসে গেছি ব্রিটিশ বাংলোতে। এখানে আগে ব্রিটিশরা থাকতেন, কিন্তু এখন আর কেউ থাকে না। একজন কেয়ারটেকার রয়েছে যিনি এই বাংলোটি দেখাশোনা করে। আর এরপরেই আমরা যাব পয়জন লেকে। আর এই পয়জন লেকের সাথে ব্রিটিশদের একটা যে কি কানেকশন এবং তার যে গল্প, সেটা আমরা পয়জন লেকে গিয়েই তোমাদেরকে বলবো। ব্রিটিশ বাংলোর পরে আমরা যাচ্ছি পয়জন লেকে। এই জঙ্গলের মধ্যে দিয়ে পয়জন লেকের রাস্তাটা। বুঝিয়ে দিয়েছে গল্প। ব্রিটিশ পিরিয়ডে যে ব্রিটিশ বাংলোতে ব্রিটিশরা থাকতো, তো সেই প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমে ব্রিটিশরা এখানকার লোকাল লোকজনদের ওপরে ভীষণভাবে টর্চার করত। তো তাদের সেই অত্যাচার এবং নির্মমতার বিরুদ্ধে একদিন গ্রামবাসীরা, অর্থাৎ এই রিনচেংপং একটা ছোট্ট ভিলেজ, তো এই ভিলেজের গ্রামবাসীরা প্রোটেস্ট করে এবং তারা একটা ষড়যন্ত্র করে যে এই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই ব্রিটিশদেরকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া। তো তারা কি করে যে এইখানে যে লেকটি আমরা দেখতে যাচ্ছি, এই লেকের জল, যে জলটা তারা তাদের ডেলি ইউজের জন্য ব্যবহার করত, সেই জলে তারা বিষ মিশিয়ে দেয় এবং সেটা ব্রিটিশরা জানে না বা জানতো না। আলটিমেটলি তারা সেই জল ব্যবহার করে এবং সবারই মৃত্যু হয়। তারপর থেকে এই লেকটিকে একটু হন্টেড প্লেস হিসেবে কনসিডার করা হয়। লোকাল পিপলরা সেরকমভাবেই মানে। তারা এখনো মনে করে যে এখানে বেশ কিছু স্পিরিটস বা সেরকম ধরনের এন্টিটির প্রেজেন্স তারা অনেক সময় ফিল করে। লোকাল লোকের অনেক সময় কিছু তান্ত্রিক বা ওই ধরনের কিছু উইচক্রাফটেরও ব্যবস্থা করেছিল এখানে, যাতে এই ধরনের ইভিল স্পিরিটদের থেকে তারা মুক্তি পেতে পারে। নট অনলি দ্যাট, এই যে জঙ্গলটা আমরা চারদিকে দেখছি, এই জঙ্গলটা আরেকটা কারণে ইন্টারেস্টিং এবং একটু ভয়েরও, কারণ প্রায়শই এইখানে ওয়াইল্ড কিছু বেয়ার্স বা ভাল্লুক নেমে আসে। যখন পাহাড়ের একটু ওপরে যখন শীতকালে বরফ পড়ে, তখন ভাল্লুকেরা এই জঙ্গলে চলে আসে। এবং আমরা যে সময় ভিজিট করছি এখন লেকটা, এই আমাদের যিনি গাইড বা ড্রাইভার ভাই রয়েছেন, তিনি একটু আমাদেরকে বললেন যে কদিন আগেই, অর্থাৎ এক সপ্তাহ আগেই নাকি এই জঙ্গলে একটা মুরগিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এবার আমরা একদম চোখের সামনেই দেখতে পাচ্ছি সেই লেকটা একেবারেই সিনিক বা বিউটিফুল কিছুই নয়, কিন্তু জাস্ট বিকজ এই লেকটার একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে, একটা ইরি সিগনিফিকেন্স রয়েছে, তো সেই জন্য লেকটা আমরা ভিজিট করতে এসেছি। রিনচেংপং ভিজিট করলে লেকটাকে ভিজিট করাটা মনে হয় ভালোই লাগবে। জঙ্গলের মধ্যে দিয়ে, একদম নির্জন নিস্তব্ধ জঙ্গলের মধ্যে দিয়ে এই হেঁটে আসাটা, এটাও কম থ্রিলিং নয়। চারপাশের অ্যাম্বিয়েন্সটা বা নেচারও ভীষণ সুন্দর। তো এই হচ্ছে আমাদের সামনের পয়জন লেক।
এখন আমরা চলে এসেছি রিংচিংপং হাটে। এটা সোমবার করেই বসে, ছোট্ট হাট। আমরা একটু ঘুরে দেখে নেব। চলো। আগে আমাকে খাটের পূজা সব ওই আশীর্বাদ ভালো ভালো লাগে খাটে নাই এই দোকানটা আমাদের ডেলি ইউজ করার জন্য কাপ ডিশের জন্য এইসব পুরো কাপ ডিশের জন্য কাপ ডিশ এই যে পুরো কাপ ডিশ কিনতে পারেন। আর এই জায়গাতে আমরা চলে এলাম সবজিতে। এখানে অনেক ভালো ভালো সবজি আছে, অনেক সবজি আছে এই জায়গাতে। আর এই চলে এলাম আমরা জুতোর দোকানে। এখানে প্রচুর কালারফুল ছোট হাট, রোজকার ডে টু ডে জিনিসপত্রই পাওয়া যায়। গরমের জামা কাপড়, বাসনপত্র, সবজি, জুতো ইত্যাদি ইত্যাদি। শপিং পারপাসে সেরকম ব্যবহার করা যাবে না। আর হাটটা রিঞ্চেংপং বাজারের মধ্যেই বসে। আর আমাদের হোটেল থেকে এটা ছিল 5 থেকে 7 মিনিটের দূরে। রিঞ্চিংপং এ সাইট সিন আমাদের শেষ হলো। এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে বলে দেখতেই পাচ্ছ আমরা খাবারের জন্য ওয়েট করছি, কখন খাবো আর কি। ভাতটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আই এম সুপার হাংরি। এবার আমরা খেয়ে নিই। ওকে, নেক্সট আবার দেখা হচ্ছে। ওটাতে পড়ে যাবে, ওটা জমা করবে। এখন আমরা চলেছি ভিলেজ এক্সপ্লোর করতে। খুব সুন্দর ছোট্ট একটা ভিলেজ আছে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক ওখানে আর কি কি দেখতে পারবো আমরা। সো লেটস গো। ওরা আবার ছুটে না চলে আসে, ওরাও না ছুটে না চলে আসে, ওরা কিন্তু ভেগো তুই আমার সঙ্গে চলে এত রেগে যাবার দরকার নেই, এত রেগে যাবার দরকার নেই। কেন তুই চিৎকার করে যা। বিস্কুট দেবো, চিৎকার না করলে। যে চিৎকার করবে না তাকে নিয়ে বিস্কুট দেবো। টাইম এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্সের। আজকে ইভিনিং স্ন্যাক্স অ্যাজ ইউ ক্যান সি মোমো। আর ওয়েট করতে পারছি না কতক্ষণে খাবো। ঠিক আছে, উইল হ্যাভ মোমো অ্যান্ড আ কাপ অফ হট টি। সন্ধ্যেতে জমিয়ে আড্ডা, লুডো ম্যাচ, নীল পালিশ পরা পরের দিনের জন্য। ডিনার টাইম এসে গেছে। আজকে আমাদের ডিনার, স্পেশাল ডিনার হচ্ছে রুটি উইথ চিকেন কষা। লাভলি স্মেল আসছে। স্যালাডটা দেখুন কি সুন্দর, বিউটিফুলি ডেকোরেটেড। এবার আমাদের খাওয়া উচিত। সি ইউ টুমরো। বাই বাই, গুড নাইট।